কিয়ামতের আলামত হচ্ছে সুদ খাওয়া এবং হারাম রিজিক সাধারণ হয়ে যাবে। মানুষের মধ্যে সুদটা একেবারে সহজ মনে করে নেবে, হারাম রিজিক এটা সহজ মনে করে নেবে। তারা সুদ খাবে, মনেও করবে না যে আমি সুদ খাচ্ছি। তারা ঘুষ খাবে, তারা মনেও করবে না যে আমি ঘুষ খাচ্ছি। তারা হারাম রিজিক খাবে, কিন্তু মনেও করবে না যে আমরা হারাম খাচ্ছি। তারা মনে করবে না আমরা হালালি খাচ্ছি, যে সুদ ঘুষ আমাদের কিছু হবে না, আমাদের কোনো ক্ষতি হবে না, আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের আগে সুদটা একবারে সহজ মনে হবে, ইজি মনে হবে। না, এটা কোনো পাপই না, এটা কোনো অন্যায় না, এটা কোনো খারাপ কাজই না। তারপরে ঘুষের কথা বলা হয়েছে, তারা ঘুষ খাবে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা ঘুষ খাবে, কিন্তু এরা মনে করবে না এটা অনেক মানুষ খাচ্ছে, আমি খালি সমস্যা কি, এরকম কথা বলে তারা উড়ে দেবে যে না ও অমুক খাচ্ছে তমুক খাচ্ছে, তা কিছু হয় না, আমি খালি কি হবে, কিয়ামতের মাঠে সবার যা হবে আমারও তাই হবে। এই যে এই ধরনের মানে তারা ঘুষ খাচ্ছে, সেই ঘুষটাও তারা ইজি মনে করেছে, সহজ মনে করছে, তারা পাপই মনে করে নেয় ঘুষটা। হারাম রিজিক তারা বিভিন্নভাবে খাচ্ছে। যারা হারাম রিজিক বিভিন্নভাবে খায়, অথচ সে বুঝতে পারে এটা হচ্ছে হারাম রিজিক, কিন্তু সে এই হারাম রিজিক খাচ্ছে, এটা সে একেবারেই সহজ মনে করে নেয়, ইজি মনে করে নেয়, বা তার কাছে এই হারাম রিজিকটা পাপই মনে হয় না, এটা কোনো অন্যায় মনে হয় না, সে একেবারেই সহজ মনে করে। এই জন্য কিয়ামতের আগে আল্লাহ রাসূল বলছেন যে কিয়ামতের আগে সুদ ঘুষ হারাম রিজিক এমনভাবে মানুষ খাবে, তাদের কাছে কোনো পাপ মনে হবে না। তারা মনে করবে যে এটা কিছুই না, এটা কিছু হবে না, কিন্তু আল্লাহ তাআলা রাসূল বলছেন এই হারাম রিজিক সুদ ঘুষ এটা কিয়ামতের মাঠে কঠোরভাবে তাদেরকে হিসাব নেওয়া হবে এবং কঠোরভাবে তাদেরকে জবাবদিহিতা করতে হবে, আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতা করতে হবে। এই জন্য আমাদেরকে সুদ খাওয়া এবং ঘুষ খাওয়া এবং হারাম রিজিক থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুক্তি রাখেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন, যেন আমরা সুদের ভিতরে যাব না, ঘুষের ভিতরে যাব না, হারাম রিজিকের ভিতরে আমরা যাব না। এই জীবন কয়দিন, মানুষের জীবন কয়দিন বাঁচবে, যে কয়দিন মানুষ বাঁচবে, অল্প সময় বাঁচবে, এই অল্প সময়ের ভিতরে মানুষ কত কিছু করবে, কত কিছু করবে মানুষ অল্প সময়ের ভিতরে। এই জন্য আমরা আল্লাহ তাআলার রাস্তায় থাকবো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা এবং তার তরিকা অনুযায়ী আমরা চলাফেরা করবো, যাতে আমাদের জীবনটা সহজ হয় এবং পরকালে যাতে আমরা সহজভাবে জবাবদিহিতা করতে পারি এবং আমরা যাতে আল্লাহ তাআলা পরকালে আমাদেরকে শাস্তি না দেন। এই জন্য আমাদের সমস্ত হারাম থেকে আমাদেরকে সরে আসতে হবে এবং হালাল পথে আমাদেরকে থাকতে হবে। আমরা একবেলা কম খাবো এবং একদিন না খাবো, তাও আমরা হারামের পথে যাব না, আমরা ঘুষের পথে যাব না, সুদের পথে যাব না। আমরা একেবারেই যদি কম খাই, তাও আপনি শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে এই আলহামদুলিল্লাহ এত গুরুত্ব সহকারে কবুল করবেন যে আমার বান্দা কষ্টে থাকার পরেও আমার এই বান্দা শুকরিয়া আদায় করে। এই শুকরিয়া আদায় আল্লাহ তাআলা এত খুশি হন, এত পছন্দ করেন যে আমার এই বান্দা কষ্টে থাকার পরে শুকরিয়া আদায় করে। এই বান্দার জন্য রয়েছে পুরস্কার, সেই পুরস্কারটা হচ্ছে আমি জান্নাত, আমি তাদেরকে কিয়ামতের মাঠে আমি তাকে মাফ করবো, জান্নাত দান করবো। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই পথে থাকবো না। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে আরো আলামত দেখতে পারবা, সেই আলামতটা হচ্ছে অযোগ্য লোকেরা নেতৃত্ব দেবে। যারা অযোগ্য মানুষ তারা নেতৃত্ব দিবে, জানে না লেখাপড়া, জানে না কোনো আপনার কোনো জ্ঞান নাই, তারপরে কোনো বুদ্ধি নাই, কোনো বিবেক নাই এবং কোথায় কি করা লাগে এটা তারা বোঝে না। এরকম যারা অযোগ্য মানুষ তারা নেতৃত্ব দিবে, তারা রাষ্ট্র পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, গ্রাম অঞ্চল তারা পরিচালনা করবে, বিভিন্ন জায়গার তারা কমিটি সাথে অংশগ্রহণ করবে, অথচ তারা অযোগ্য, তারা কিছুই বোঝে না একটা সমাজ কিভাবে চালানো লাগে, একটা গ্রাম কিভাবে চালানো লাগে, একটা রাষ্ট্র কিভাবে পরিচালনা করা লাগে, একটা জেলা একটা বিভাগ কিভাবে পরিচালনা করা লাগে, এই সম্পর্কে তাদের জ্ঞান নাই। অথচ তারা ক্ষমতার দাপটে এবং ক্ষমতার দাপটে, তার পাওয়ারের দাপটে সেটা দখল করে আছে। কিন্তু অযোগ্য মানুষ নেতৃত্ব দিবে, অযোগ্য মানুষ নেতা হবে, অযোগ্য মানুষ এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার হবে। এরা কিছুই বুঝবে না যে রাষ্ট্রটা সমাজটা কিভাবে পরিচালনা করতে হবে, কিভাবে বিচার ফায়সালা করতে হবে, কিভাবে সালিশ ব্যবস্থা করতে হবে, তারা বুঝবে না। তারা এই সব অযোগ্য লোক যারা
এই নেতৃত্ব দিবে এবং নেতৃত্ব পদগুলি যারা দখল করে থাকবে এরা হবে অযোগ্য মানুষ। যখনই অযোগ্য মানুষ নেতৃত্ব দিবে, ক্ষমতাগুলি দখল করে থাকবে, তখন বোঝা যাবে যে কিয়ামতের আর বেশি দেরি নাই। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার বাণী এবং তার কথা। এই জন্য আমরা যখনই দেখবো, আমরা সবসময় চেষ্টা করব যে আমরা একটা যোগ্য মানুষকে একটা পদে বসাবো, একটা যোগ্য মানুষকে একটা দায়িত্ব দেব, একটা যোগ্য মানুষকে একটা যাতে সে পরিচালনা করতে পারে সঠিকভাবে, কোরআন এবং হাদিস দিয়ে যাতে সে পরিচালনা করতে পারে, কোরআন এবং হাদিস দিয়ে যাতে সে সালিস ব্যবস্থা করতে পারে, কোরআন এবং হাদিস দিয়ে সে যাতে বিচার ফায়সালা করতে পারে, কোরআন এবং হাদিস দিয়ে যাতে কোর্ট কাছারি চালাতে পারে, কোরআন এবং হাদিস দিয়ে যারা বিচার করতে পারবে, এইসব যোগ্য লোকদেরকে আপনাদের ক্ষমতায় বসাতে হবে। এই যোগ্য লোকদেরকে ভালো কাজে এদেরকে কাজে লাগাতে হবে। আর অযোগ্য মানুষ যদি আমরা এরকম ক্ষমতার মসনদে বসাই, তারা যদি এরকম রাষ্ট্র পরিচালনা করে, দেশ পরিচালনা করে, সমাজ পরিচালনা করে, তাহলে দেশের অবস্থা হয়ে যাবে খারাপ এবং এই দেশটা চলবে না গো। কারণ নেতা যদি ভালো না হয় জনগণ কখনো ভালো হতে পারে না। এই জন্য নেতা ভালো হতে হবে, জনগণও অবশ্যই ভালো হবে। যদি রাজা যদি ভালো হয় প্রজারা অবশ্যই ভালো হবে। এই জন্য আমাদেরকে দেখতে হবে যে যাতে অযোগ্য লোক আমাদের যাতে নেতৃত্বের ভিতরে না আসে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। যে আমরা কিয়ামতের আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অযোগ্য মানুষ তারা রাষ্ট্রীয় পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে। এই অযোগ্য মানুষ যখন নেতৃত্ব দেবে, ক্ষমতা দখল করে থাকবে, তখন বুঝতে পারবা যে কিয়ামতের আর বেশি দেরি নাই, কিয়ামত অতি নিকটে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের আরো আলামত তোমরা দেখতে পাইবা, তোমাদের মাঝে কিয়ামতের আলামত আরো দেখতে পাইবা। সেটা হচ্ছে যে মসজিদ থাকবে কিন্তু সেখানে হিদায়াত থাকবে না, সেখানে থাকবে মসজিদ থাকবে কিন্তু মসজিদ থাকবে শূন্য, মসজিদ থাকবে মসজিদে কোনো মুসল্লি থাকবে না, মসজিদ থাকবে মসজিদে কোনো তাকওয়াবান ব্যক্তি থাকবে না, মসজিদ থাকবে কিন্তু মসজিদে সে আমল করা ব্যক্তি থাকবে না। এই জন্য কিয়ামতের আগে মসজিদ অনেক হয়ে যাবে কিন্তু মসজিদে থাকবে হিদায়াত শূন্য, মসজিদ থাকবে একেবারেই খালি, একেবারেই শূন্য পড়ে থাকবে। কিন্তু মসজিদ দেওয়ার জন্য তারা প্রতিযোগিতা করবে, তারা মসজিদ দেওয়ার জন্য প্রতিযোগিতা করবে। অমুক জায়গা দেশে 5 তালা, আমাকে 6 তালা দিতে হবে, অমুক জায়গা দেশের 3 তালা, আমাকে 4 তালা করতে হবে। এই যে প্রতিযোগিতা শুরু হবে, কিন্তু মুসল্লির কোনো প্রতিযোগিতা থাকবে না, আমলের কোনো প্রতিযোগিতা থাকবে না, তাকওয়াবান ব্যক্তি নামাজি ব্যক্তিদের কোনো প্রতিযোগিতা থাকবে না। যে আমরা সব যেহেতু অমুক মসজিদের মুসল্লি বেশি হয়, আমাদের মসজিদের মুসল্লি বেশি করতে হবে, আমাদের সকলকে নামাজের পথে আসতে হবে, আমাদের সকলকে নামাজ আদায় করতে হবে, আমাদের মসজিদে যে খোরাক সেই খোরাকটাকে দিতে হবে। এই জন্য কিয়ামতের আগে যে মসজিদ হবে অনেক কিন্তু হিদায়াত থাকবে শূন্য, মসজিদ হবে অনেক কিন্তু কোনো ইমানদার লোক থাকবে না, এবং মসজিদ থাকবে অনেক কিন্তু মসজিদ থাকবে শূন্য এবং মুসল্লি থাকবে না, নামাজি ব্যক্তি থাকবে না। এই জন্য কিয়ামতের মাঠে, কিয়ামতের আগে যদি আমাদের বর্তমান দেখা যাচ্ছে মসজিদের অভাব নাই, মসজিদ অনেক মসজিদ হয়ে গেছে। আপনি দেখেন অনেক জায়গা যে আপনার 2 তলা মসজিদ, 3 তলা মসজিদ, অথচ আসরে উঠতে যান বা ফজরে উঠতে যান বা জোহরে উঠতে যান, ইমাম আর মসজিদ দুজন একাই নামাজ পড়তেছে। এত বড় মসজিদ দিয়েছে, তারা মসজিদটা চাকচিক্য করেছে, পাকা করেছে, টাইলস করেছে, সব কিছু করেছে, এসি করেছে, সব কিছু করেছে, তারা মসজিদ সাজসজ্জা সব কিছু ঠিক করেছে, কিন্তু মসজিদের যা দরকার সেটা তারা দিতে পারে নাই। এই জন্য কিয়ামতের মাঠে এটা মহল্লাবাসীদেরকে জবাবদিহিতা করতে হবে যে তোমার মহল্লার ভিতরে মসজিদ ছিল কিন্তু তুমি মসজিদের কাজ দিয়ে চলে গেছো, মসজিদের কাছে তোমার বাড়ি ছিল কিন্তু তুমি নামাজ পড়তে যাও নাই, তুমি মসজিদ থেকে দূরে ছিলা, মসজিদের কাজ দিয়ে যাচ্ছ কিন্তু তোমাকে মসজিদ অনেক ভারী মনে হইতো যে মসজিদের ভিতরে ঢুকে আবার নামাজ পড়তে হবে, মসজিদের কাজ দিয়ে গেলে তোমার আরো শরীরে জ্বালা পোড়া উঠে যেত। এই জন্য আমাদেরকে কিয়ামতের আগে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন যে মসজিদ হবে অনেক কিন্তু হিদায়াত থাকবে শূন্য এবং মসজিদে কোনো মুসল্লি থাকবে না, এটা কিন্তু মহল্লাদের যারা মহল্লার ভিতরে একটা মসজিদ আছে, যারা মহল্লার ভিতরে নেতৃত্ব দিবে, এটা কিন্তু দায়িত্ব কিয়ামতের মাঠে তাদেরকে বর্তাতে হবে। কিয়ামতের মাঠে বলবে যে তোমরা তো সমাজের নেতৃত্ব দিয়েছো কিন্তু মসজিদের নেতৃত্ব দিতে গিয়ে তোমরা কেন মুসল্লি একত্র করতে পারো নাই, মসজিদে কেন মুসল্লি আনতে পারো নাই, এই জবাবদিহিতা আমাদেরকে কিন্তু করতে হবে। এই জন্য আমাদের মসজিদ তো থাকবে, মসজিদের পাশাপাশি আমাদের সকলকে নামাজ আদায় করতে হবে, মসজিদে যা খোরাক সেটা আমাদেরকে দিতে হবে।
মসজিদ যদি খোরাক যদি আমরা না দিতে পারি, এই মসজিদে কিয়ামতের মাঠে আমাদেরকে বিচারের কাঠ করে দাঁড় করাবে যে আল্লাহ ইয়া রব্বুল আলামিন আমার দিয়েছিল, তারা সকলেই চাকচিক্য করেছিল, অনেক সৌন্দর্য করেছিল, কিন্তু যা দরকার সেটা তারা দেয় নাই। সেটা কি দরকার ছিল? আমার মুসল্লি দরকার ছিল, নামাজি ব্যক্তি দরকার ছিল, কিন্তু তারা এটা কখনোই করে নাই। জুমার দিন তারা সকলেই মসজিদ পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজে তাদের আর খুঁজে পাওয়া যায় নাই। ইয়া রব্বুল আলামিন এদের কঠোরভাবে বিচার করবেন, এদেরকে কঠিনভাবে শাস্তির ব্যবস্থা করবেন। এরা নামাজকে কোনো তোয়াক্কাই করে নাই, এরা নামাজ আপনার হুকুমকে তোয়াক্কাই করে নাই, এবং এরা নামাজের কাজ দিয়েও যায় নাই, এরা নামাজ কালাম করে নাই। অথচ দেখা গেছে যে তারা সব কিছু দিতে রাজি হয়েছে, কিন্তু মসজিদে নামাজ পড়তে তারা রাজি না। এজন্য আমাদেরকে কিয়ামতের মাঠে এই জবাবদিহিতা আমাদেরকে সকলে করতে হবে। যদি কোনো মহল্লার যদি কোনো ব্যক্তি মসজিদে নামাজ না পড়ে, এই ব্যক্তি যে কত বড়, তাকে জবাবদিহিতা করতে হবে। কিয়ামতের মাঠে মসজিদ তার বিরুদ্ধে সাক্ষী দিবে। কিয়ামতের আগে মসজিদ বৃদ্ধি পাবে, কিন্তু হিদায়াত থাকবে শূন্য। কিয়ামতের আগে মসজিদ বৃদ্ধি পাবে, কিন্তু মানুষ থাকবে শূন্য। কিয়ামতের আগে মসজিদ বৃদ্ধি পাবে, কিন্তু নামাজি লোক খুঁজে পাওয়া যাবে না, ইমানদার লোক খুঁজে পাবে না, এবং মসজিদ মাদ্রাসা সব কিছু পাকা হবে, রাস্তাঘাট বিল্ডিং সব কিছু পাকা হবে, কিন্তু ইমান হবে কাঁচা। এই জন্য ইমানটা আমাদেরকে পাকা করতে হবে, ইমান আমাদের পাকা করতে হবে। এই জন্য আমরা যাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া রাব্বুল আলামিন, আমি যাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আমি যাতে তোমার রাস্তায় থাকতে পারি, আমি যাতে তাহাজ্জুদে নামাজ পড়তে পারি, আমি যাতে রমজান মাস এলে যাতে রোজা রাখতে পারি, আমি যাতে দান সদকা করতে পারি, আমার যদি যাকাত দেওয়া খরচ থাকে যাতে আমি যাকাত দিতে পারি, তুমি সেই সাহায্য এবং সহযোগিতা আমাকে দান করো। এটা আল্লাহর কাছে চা নেবেন। আল্লাহ তাআলা আপনাকে, মনটা যদি কঠোর থাকে আল্লাহ সহজ করে সরল করে দিবেন এবং মনটা নরম করে দিবেন। যার মন কঠোর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা খুবই কঠোর, আমার মনটা খুবই কঠোর, কিন্তু আমার মনটা নরম করবো কিভাবে? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বেশি বেশি দান করো, তোমার মনটা এমনি নরম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য দান করলে পরে মনটা নরম হয়, দান করলে পরে মনটা কোমলতা হয়ে যায়, দান করলে পরে মনটা ঠান্ডা হয়ে যায়, দান করলে পরে তার মধ্যে কর্কশতা থাকে না। এই জন্য দান আপনাকে মন যদি কঠোর থাকে নরম করে দিবে, সহজ করে দিবে, সরল করে দিবে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথা, যে ভাষ্য, যে কিয়ামতের আলামতগুলি আমরা শুনতেছি বা জানতেছি, এগুলো কিন্তু আমাদেরকে আমলে আনতে হবে। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে আরো আলামত দেখতে পাবে। মানুষ দুনিয়ার দিকে ঝুঁকে যাবে এবং দিনের অবহেলা করবে। কিয়ামতের আগে আরো আলামত দেখতে পাবে যে কিয়ামতের আগে মানুষ কি করবে? কিয়ামতের আরো আলামত তোমরা দেখতে পাবে যে মানুষ দুনিয়ামুখী হয়ে যাবে, দুনিয়ার দিকে ঝুঁকে পড়বে, কিন্তু তারা দিনকে অবহেলা করবে, দিনে কোনো তোয়াক্কাই করবে না। তারা দিনকে তুচ্ছ মনে করবে, তাচ্ছিল্য মনে করবে, দিনকে তারা অবজ্ঞা করবে এবং দিন তারা মেনে নেবে না। তারা দুনিয়ার ঝুঁকে পড়ে যাবে, দুনিয়ার মোহে পড়ে যাবে, দুনিয়ার খেলতামাশার মধ্যে পড়ে যাবে। এটা কিয়ামতের একটা আলামত। বর্তমান তো আসলে সব কিছুতে প্রকাশ পাচ্ছে। কিয়ামতের আগে নাচ গান বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, বেহায়াপনা বেড়ে যাবে, বেপর্দা বেড়ে যাবে, এই যে নাচ গান বেড়ে যাবে, এইসবগুলো যখন বেড়ে যাবে তখন বুঝতে পারবে যে কিয়ামতের আর বেশি দেরি নাই, কিয়ামত অতি নিকটে চলে এসেছে তোমাদের কাছে। এই যে বর্তমান দেখেন, নাচ গানের অভাব নাই, বেহায়াপনার অভাব নাই, উলঙ্গ অবস্থায় রাসূল বলেছেন যে কিয়ামতের আগে কাপড় পরেও তারা নগ্ন থাকবে। এরকম বেপর্দা যারা চলবে এবং বেহায়াপনার সাথে যারা চলবে এবং যারা নাচ গানের সাথে জড়িত থাকবে এবং এটা তারা সাহায্য করবে, টাকা পয়সা দেবে এবং সহযোগিতা করবে, কথা দিয়ে সাহায্য করবে, এরা কিয়ামতের মাঠে এদেরকে আল্লাহ তাআলা কঠোরভাবে শাস্তি দেবেন এবং কঠোরভাবে তাদেরকে হিসাব নেবেন। আপনি একটা নাচ গান হচ্ছে, সেখানে আপনি টাকা দিয়ে সাহায্য করতেছেন, হয়তো আপনি টাকা দিয়ে সাহায্য করেন নাই, কিন্তু কথা দিয়ে আপনি সাহায্য করছেন। আপনি কথা দিয়ে সাহায্য করেন নাই, কিন্তু আপনি সুপারিশ করেছেন। এই কারণেও কিন্তু আপনি ওখানে যারা দেখে যে পাপ করবে, যে সহযোগিতা করবে, যে কথা দিয়ে সাহায্য করবে, পরামর্শ দিবে এবং সুপারিশ করবে, এদেরকে ওই পাপই হবে। এই জন্য আমাদেরকে এই খারাপ কাজ থেকে সরে আসতে হবে যদি আমরা আল্লাহ তাআলার আযাব গজব থেকে যদি বাঁচতে চাই। এই জন্য যে কিয়ামতের আগে মানে নাচ গান এসব বেড়ে যাবে, বেহায়াপনা, বেপর্দা, অশ্লীলতা এসব বেড়ে যাবে। এসব থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আরো আলামত, নারীর কণ্ঠ পুরুষের তুলনায় বেশি হবে।
যে নারীর কণ্ঠ পুরুষের তুলনায় বেশি হবে। স্বামী ঘরের ভিতরে শুয়ে থাকে, স্বামী বাড়ির ভিতরে থাকে, তার স্ত্রীর আওয়াজের ঠেলায় আপনি অস্থির। আপনি দেখবেন যে স্বামী কাপুরুষের মতন ঘরে শুয়ে আছে, স্বামী সে কাপুরুষের মতন ঘরে বসে আছে, সে বাড়ির ভিতরে আছে, অথচ তার স্ত্রী এত জোরে জোরে কথা বলতেছে, কণ্ঠস্বর। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের আগে পুরুষের চাইতে মহিলাদের কণ্ঠস্বর বেশি হবে, আওয়াজ তাদেরকে বেশি হবে, তাদের কথার আওয়াজটা বেশি হবে, পুরুষের আওয়াজ হবে, পুরুষের আওয়াজ খাটো হয়ে যাবে, আর মহিলাদের আওয়াজটা বড় হবে। এই জন্য আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে। দেখছে আপনার বাড়িতে আপনার বিয়ে, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন, এটাকে আমাদের কিন্তু দায়িত্ব যে না, তোমার কণ্ঠস্বর যেন বেশি উঁচু না হয়, তোমার আওয়াজ যাতে বেশি দূরে না যায়, তোমার আওয়াজটা যাতে বেশি জোরে না হয়, এটাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং মা বোনদেরকে হিসাব খেয়াল রাখতে হবে যে খবরদার, আমার এখানে স্বামী বসে আছে, আমার কণ্ঠস্বর, আমার আওয়াজটা যদি স্বামীর কথার উপরে উচ্চ না হয়ে যায়, আমার স্বামী যেভাবে আওয়াজ দিচ্ছে, এই আওয়াজটা যেন আমার আওয়াজটা তার আওয়াজের চাইতে বেশি না হয়, আমার আওয়াজটা যাতে তার চাইতে বেশি না হয়ে যায়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আপনি কি একটা কাপুরুষ যে আপনার স্ত্রী বাড়িতে বসে থাকে, আপনি বাড়িতে বসে থাকেন, আপনার স্ত্রী জোরে জোরে আওয়াজে কথা বলে, আপনার স্ত্রী জোরে জোরে কথা বলে, আপনার স্ত্রী কণ্ঠস্বর আপনার সাথে বেশি হয়, আপনি কি কাপুরুষ বসে আছেন বাড়িতে? আপনি কি করেন? আপনি যখনই জোরে কথা বলে, জোরে আওয়াজ দেয়, কণ্ঠস্বর উঁচু করে, আপনি যখন বলতে পারেন না যে খবরদার কথা আসতে বলো, যাই হোক না কেন আমি দেখতেছি, বিষয়টা আমি দেখে নিচ্ছি, আপনি ঘরের ভিতরে বসে থাকেন, আপনি ঘরের ভিতরে বাড়িতে থাকেন, আপনি গাছতলায় বসে থাকেন, আর আপনার স্ত্রী জোরে জোরে আওয়াজ দেয়, জোরে জোরে কণ্ঠস্বর উঁচু করে, এই মহিলাদের আওয়াজ যখন বেড়ে যাবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলাদের আওয়াজ যখন বেড়ে যাবে তখন বুঝতে পারবে যে কিয়ামতের আর দেরি নাই, কিয়ামত অনেক নিকটে, এবং এটা হচ্ছে কিয়ামতের আলামত। বর্তমান কিন্তু তাই হচ্ছে, আপনার আওয়াজ, পুরুষের আওয়াজ একেবারেই ছোট এবং পুরুষের আওয়াজ একেবারেই খাটো, পুরুষের আওয়াজ খুবই তুলনামূলক একেবারেই কম, কিন্তু মহিলাদের আওয়াজটা খুবই বেশি, মহিলাদের আওয়াজটা কণ্ঠস্বর তাদেরকে খুবই বেশি। এজন্য কিয়ামতের আগে নারীর কণ্ঠ যখন বেড়ে যাবে, কিয়ামতের আগে নারীর কণ্ঠর আওয়াজ যখন, কথার আওয়াজ যখন বেড়ে যাবে, পুরুষের আওয়াজ যখন ছোট হয়ে যাবে, পুরুষের আওয়াজ যখন খাটো হয়ে যাবে, তখন বুঝতে হবে এটা হচ্ছে কিয়ামতের আলামত। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সন্তানরা বাবা মায়ের অবাধ্য হবে, এটা কিয়ামতের একটা আলামত। যখন সন্তানরা বাপ মায়ের কথা শুনবে না, বাপ মার অবাধ্য হয়ে যাবে, আপনার তা খাচ্ছে, আপনার তা পড়তেছে, আপনার আন্ডারে আছে, কিন্তু তারা অবাধ্য হয়ে যাচ্ছে, বাপ মা কন্ট্রোল করতে পারছে না, বাপ মা নিয়ন্ত্রণে আনতে পারছে না, এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত। এই জন্য সকলেরই আমাদের উচিত যে আমাদেরকে, ছেলে মেয়েদেরকে, আমাদের পরিবারে বা আমার আন্ডার যে কজন দায়িত্ব আছে, এদেরকে আমরা কন্ট্রোলে করবো এবং নিয়ন্ত্রণে রাখবো, এবং তারা অন্যায় অফিসারে খারাপ কাজে যাতে লিপ্ত না হয়, এটা যাতে আমাদের কিয়ামতের মাঠে ছেলে মেয়েদের জন্য যাতে জবাবদিহিতা না করা লাগে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো যাই হোক, আমরা এদিকে যে সন্তানরা কি হবে, বাপ মার অবাধ্য হয়ে যাবে, বাপ মার খাদ্য দিবে না, বাপ মার কাপড় চোপড় দিবে না, বাপ মার ওষুধপাতি কিনে দিবে না, বাপ মার সাহায্য সহযোগিতা করবে না, বাপ মার আপনার কোনো তওয়াক্কাই করবে না, এবং বাপ মা যে কথাগুলি বলবে সে কথাগুলি সে শুনবে না, বাপ মার অবাধ্য হয়ে যাবে। এই যখন বাপ মার সন্তানে যখন বাপ মার অবাধ্য হয়ে যাবে, তখন বুঝতে হবে এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত এবং কিয়ামতের একটা বড় আলামত। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের আরো আলামত তোমরা দেখতে পাবা যে বিদ্যুৎ গতিতে তথ্য ছড়িয়ে পড়বে। বর্তমানে কিন্তু তাই, আপনি একটা ওয়াকাম করছেন কি, দ্রুত তথ্য ছড়িয়ে পড়ছে, আপনি একটা কাজ করে ফেলেছেন, দ্রুত তথ্য ছড়িয়ে পড়ছে, অমুক গ্রামে এই কাজটা হয়ে পড়ছে, অমুক গ্রামে এই কাজটা হচ্ছে, এইটা কিভাবে হইল, দ্রুত ছড়িয়ে পড়ছে। নেটের যুগ, প্রযুক্তির যুগ, একটা ঘটনা নাই ঘটতে ওটা এত দ্রুত বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ছে, এলাকাতে সকলে জানাজানি হয়ে গেছে যে এক রাষ্ট্র থেকে আর এক জানি গেছে, এখানে ঘটনা ঘটেছে, ঢাকা চলে গেছে, অমুকখানে চলেছে, তমুকখানে চলে গেছে, দূর দূরান্ত সেকেন্ডের ভিতরে বিদ্যুতের গতিতে এই তথ্যটা, এই ঘটনাটা, তথ্যটা বিদ্যুতের গতিতে একবার ছড়িয়ে পড়েছে। বর্তমান কিন্তু তাই হচ্ছে, আপনি একটা ঘটনা ঘটার সাথে সাথে মুহূর্তের ভিতরেই সব জায়গায় ছড়িয়ে পড়ছে, ফেসবুকের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে, টিভি চ্যানেলের মাধ্যমে এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, সঙ্গে সঙ্গে এটা ছড়িয়ে পড়তেছে।